জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, এটাকে বিশ্বের বুকে তুলে ধরতে, এটাকে রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ আমাদের কোনো সরকারি ন্যায় নেই এখন পর্যন্ত। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। কোনো ধরনের উদ্যোগী নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন। আপনারা একটা ট্রেন চান, সরাসরি ট্রেন চান চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জবাসীর এই দাবি পূরণ করে নেয়। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তে প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক, সেই কৃষকের সন্তান যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, বুকেতে নিয়েছি। আমাদের আজকের সমাবেশে আমাদের সাথে রয়েছেন একজন শহীদ পরিবার। এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যার জন্ম, শহীদ তারেক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দুইজন শহীদ রয়েছেন। এই দুইজন শহীদ গণঅভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে, স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতেন। আমরা সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। প্রিয় চাঁপাইবাসী, আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। শুধু এতটুকুই বলতে চাই, গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি। চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এখানে শিক্ষা, চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, অবহেলিত হয়ে রয়েছে। আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা, সেই স্বপ্ন দেখি। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে। যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা স্পষ্টভাবে আজকের সমাবেশ থেকে বলতে চাই, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এইসব আগ্রাসন আর মেনে নিব না। অনেক কাল হয়েছে, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। প্রিয় চাঁপাইবাসী, আজকে আমরা এসেছি 64 জেলায় আমরা যাচ্ছি।
দেশ গড়ার আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে, এই দেশ আপনার দেশ, আমার দেশ, শহীদের রক্তে রঞ্জিত দেশ। যেই তারেক এই চাপাই নবাবগঞ্জের বাসিন্দা, মাত্র 16-17 বছর বয়স, কাঠের দোকানে কাজ করত, সে ওই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে। আপনার সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে দেশ সংস্কারের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব। আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত।